বাবা বাবা আমার বন্ধুকে বাঁচাও বাবা, এরে ভূতে ধরেছে। চলে যায় এখান থেকে, নাহলে তোদের গাঁড় মেরে দেবো। হ্যাঁ রে, তোর বন্ধুর ভূতে ধরেছে না জনি সিতে ধরেছে? না না বাবা, ওরা জনি চিনছে না, ভূতেই ধরেছে। তুমি কিছু একটা করো বাবা। দাঁড়া, চলে যা, চলে যা এখান থেকে। বৎস, তোর বন্ধুরে যে সে ভূতে ধরিনি, এরে কেনে ভূতে ধরেছে। কিন্তু বাবা কেলে ভূত তো তুমি। বাবা বাবা আমার বন্ধুকে বাঁচাও বাবা। ঠিক আছে, দাঁড়া দেখছি কি করা যায়। তুই এখানে আয়। এই নে, এখান থেকে একটা লেবু কাট। এবার একটা লঙ্কা কাট। চলে যা, চলে যা এখান থেকে। এবার একটা পেঁয়াজ কাট। এবার একটা শসা কাট। বাবা এত কিছু যখন কাটছি, তুমি যদি বলো তোমার বান্টুটাও কেটে দেই। না না, আর কিছু কাটতে হবে না, দে আমার কাছে দে। শালাই ঝাল প্যাঁচ দিয়ে মুড়ি মেখে খালি হেভি লাগে। হাটলে আওলা, আমি ভাবলাম হয়তো কোনো বড় সাধু বাবা, এত দেখি ঝালমুড়ি আলা। বৎস, আমি তোর বন্ধুকে এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তার আগে তুই বল, তোর বন্ধুকে কিভাবে ভূতি ধরেছে? বাবা আমরা কাঠ কেটে খাই, তাই প্রতিদিনের মতো আমি, আমার বন্ধু আর কেলটুদা জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটতে। তারপর এবারে সবকিছু বুঝতে পেরেছি। তুই কোনো চিন্তা করিস নে, তোর বন্ধুর ভিতর থেকে এক্ষুনি ভূত তাড়িয়ে দিচ্ছি। যতই মন্ত্র পড়িস, আমি এর দেহ ছেড়ে যাব না। যাবি না তাহলে? বললাম তো না, কোটি কোটি টাকা দিলেও যাব না। বাবা বাবা ওই 2 টাকাটা আমাকে দাও, আমি একে ছেড়ে এক্ষুনি চলে যাচ্ছি। ঠিক আছে, এই নে। টাকা পেয়ে গেছিস তো? যা, এবারে দেহ ছেড়ে চলে যা। আমি তো তোকে বোকা বানালাম, আমি মরে গেলেও এর দেহ ছেড়ে যাব না। বুঝতে পেরেছি, তোর মতো অবাধ্য ভূতকে তাড়াতে গেলে আমার আসল মন্ত্রটা মারতেই হবে। আরে বাবা আসল নকল যে কোনো একটা মন্ত্র মেরে তাও একে। আমার নাম বাবা মন্টু, যে ভূত সহজে না যায় তার কেটে নেই আমি বান্টু। এই গাঁই মেরেছে, শিগগিরই পালাই। এ তো বড় বান্টু কেটে নেবে বলছে।